সামনে অ্যাপোলোর এটাই হচ্ছে মেন বিল্ডিং। সমস্যাহীন জীবন হয় না, জীবনে অনেক সমস্যা থাকবে, শরীর থাকলে রোগ হবেই, আর সে রোগের অবশ্যই চিকিৎসা রয়েছে। চেন্নাই অ্যাপোলো ভরসাযোগ্য এবং উন্নত মানের চিকিৎসা হয়। এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ রোবট, এই রোবটই সার্জারি করবে, রোবোটিক সার্জারি। तो इसमें क्या है कि रोबो खुद ऑपरेशन नहीं करता है, आदमी ही करता है। पेन इज़ वेरी लेस, रिकवरी फास्ट होता है। मैं डॉक्टर मीनाक्षी, गायनोकोलॉजिस्ट। আমি ডক্টর সুদীপ্ত সোঁই। আমার নাম হচ্ছে ডক্টর वेंकटरमणन स्वामीनाथन, আমি অর্থোপেডিক সার্জন। कैंसर का ट्रीटमेंट कर देता है ये मशीन में। এখানে রুম ভাড়া মোটামুটি 700-800। লাউ, টমেটো, বিনস, বাঁধাকপি, পেঁপে, উচ্ছে, বেগুন, চাল, ডাল, তেল যা লাগবে আপনার সব একই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে এসছেন, ডাক্তারি পরিষেবা ভালো পাচ্ছেন? হ্যাঁ, ভালো পাচ্ছি। এখানে বাঙালি আনায় আপনি যে ধরনের খাবার চান সমস্ত রকম খাবার পেয়ে যাবেন। তো এখানে আপনি কিভাবে আসবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে, কিভাবে এখানে চিকিৎসা করাতে হয়, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, অন্যান্য সমস্ত রেজিস্ট্রেশন সহ যাবতীয় ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে। চেন্নাইয়ে ডাক্তার দেখাতে হলে স্ক্রিনে দেওয়া পরপর এই কাজগুলো করতে হবে। এর মধ্যে প্রথমেই রয়েছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দুভাবে করা যায়, অনলাইন এবং অফলাইন। অনলাইনে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন তা বললে ওরাই বুকিং করে দেয়। আর আপনি যদি বুঝতে না পারেন কোন রোগের জন্যে কোন ডাক্তার বুকিং করবেন, তবে ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনুবাবুকে ফোন করে হেল্প নিতে পারেন। আর অফলাইনে ওখানে গিয়েই করতে হবে, এবং কিভাবে করতে হবে তাও আমি ওখানে গিয়ে দেখিয়ে দেব। এবার জানবো চেন্নাই কিভাবে যাবেন। চেন্নাই ট্রেনে বা ফ্লাইটে যেতে হবে। কলকাতা থেকে বেশ কিছু ট্রেন রয়েছে চেন্নাই যাওয়ার, তার সমস্ত ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এর মধ্যে যে কোনো একটি ট্রেনে করে চেন্নাই পৌঁছান। আর যদি আপনি দিনের দিন ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই ফ্লাইটে যেতে হবে। ফ্লাইট ভাড়া 5 থেকে 6,000 টাকা পড়বে। ফ্লাইটে যদি একটু আগে থেকে টিকিটটা কেটে রাখেন তাহলে কিন্তু ভাড়া অনেক কম পড়ে। আমি এখন চেন্নাই এগমোর স্টেশনের একেবারে বাইরে আছি। আপনারা এই চেন্নাই অ্যাপোলোতে ডাক্তার দেখাতে এলে কখনোই কোনো স্টেশনের পাশে রুম নেবেন না, যতই সস্তায় হোক, কারণ এইখান থেকে আপনার মেন বিল্ডিং অর্থাৎ অ্যাপোলো হসপিটাল যাওয়া আসা অটো ভাড়া প্রত্যেকবার 150 থেকে 200 টাকা। চেন্নাই এগমোর স্টেশন থেকে 100 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে আমি এখন যাচ্ছি অ্যাপোলো মেন হসপিটালের দিকে। তবে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে এলে ওনারাই ফ্রিতে গাড়ির ব্যবস্থা করে দেন, তবে সেক্ষেত্রে আগে থেকে বলে রাখতে হবে। ওই গাড়ি কিংবা অটো আপনাকে নামিয়ে দেবে অ্যাপোলো হসপিটাল মেন, যেটা তার একেবারে গেটের সামনে। আর এইখানে নামার পর আপনার কি কাজ? অবশ্যই হোটেলের। আপনি তো ডাইরেক্ট হসপিটালে যেতেও পারেন, কিন্তু বেশিরভাগ মানুষ এখানে নেমে আগে হোটেল খোঁজে। এই হচ্ছে অ্যাপোলো হসপিটাল। এই সোজা একটুখানি গেলেই মেন বিল্ডিং পেয়ে যাবেন। আর এর থেকে এই যে সামনে যেটাই পুরোটাই হচ্ছে সবজি মান্ডি, বাঙালি সবজি মান্ডি। যত বাঙালিরা আছে এই সমস্ত বিল্ডিং আদি এর পেছনে হোটেল রয়েছে প্রচুর, সেখানে থাকে। এবার আমি এখান থেকে হেঁটে যাচ্ছি ওই বাঙালি পাড়া বা বাঙালি সবজি মান্ডি যাকে বলা হচ্ছে, সেখানে যাব, গিয়ে হোটেল দেখিয়ে আনি। সোজা 100 মিটার গেলে বাঁদিকে অ্যাপোলো হসপিটাল, আর তার এইদিকে এই হচ্ছে বাঙালি পাড়া বলা যায়, সবজি মান্ডি, বাঙালি সবজি মান্ডি। এইখানে রাস্তার দুদিকে প্রচুর হোটেল রয়েছে। আর এখানে যত মানুষ দেখছেন না, ম্যাক্সিমাম কিন্তু বাঙালি। এখানে মাছও পাওয়া যায়, যে সমুদ্রের একেবারে টাটকা মাছ নিয়ে চলে এসছে। চেন্নাইয়ে যারা মোটামুটি ডাক্তার দেখাতে আসেন, এসে কিন্তু এই বাঙালি পাড়াই থাকেন। আর এখানে থাকার অনেকগুলো সুবিধা আছে, কারণ এখানে থাকা, খাওয়া, বাজার করে খাওয়া, নিজে রান্না করে খাওয়া, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে। এই যে দেখুন দোকানপাট, সবজির দোকান। হ্যাঁ, ভালো ভালো। কোথা থেকে এসছো তুমি? আমি সাঁতরাগাছি থেকে এসেছি। হ্যাঁ, সাঁতরাগাছি। বাজার করে খাচ্ছ? হ্যাঁ, বাজার করে খাচ্ছি। আর ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। আমার মার অ্যাকচুয়ালি পায়ের অপারেশন হয়েছে, তো ঠিক আছে, এখন ঠিক আছে, 2 দিন হয়ে গেছে, এখন অসুবিধা নেই, ঠিক আছে। এই দেখুন এইরকম সবজি এখানে পেয়ে যাবেন প্রচুর, এবং তার সঙ্গে মুদি দোকান, দুটো একসঙ্গে। আর এর দুদিকে এই হচ্ছে হোটেল, প্রচুর হোটেল, প্রচুর। এখন আপনার কাজ কি? আপনার কাজ এখানে কিন্তু এই যে হাজার হাজার হোটেল বাঙালিরা যেখানে থাকে রয়েছে, প্রত্যেকটায় ঢুকে ঢুকে কিন্তু আমাকে ওই দেখানো, রুম দেখানো, এগুলো করা সম্ভব নয়। আপনারা এখানে আসলেই যে কোনো একটা হোটেলে আপনার বুক করে উঠে যাবেন। রুম ভাড়া 700-800 আপনি নন এসি পেয়ে যাবেন। আর এসি রুমগুলো
1000, 1200, 1500 থেকে পেয়ে যাবেন। একেবারে সমস্ত সবজি আমাদের অধিকার মতো রয়েছে, লাউ, টমেটো, বিনস, বাঁধাকপি, পেঁপে, উচ্ছে, বেগুন, ফুলকপি, আলু সব রয়েছে। এই যে সবজি পাবেন তার সঙ্গে মুদি বাজার, অর্থাৎ চাল, ডাল, তেল যা লাগবে আপনার সব একই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। এইটা একটা সুবিধা। হোটেল নেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে বাজার করে, এবং এগুলো কিন্তু খুব একটা খরচ হয় না, বাজার করে ঘরে গিয়ে নিজের মতো রান্না করে খাবেন। হাওড়া, আচ্ছা এখানে হোটেলে আছো আর এখান থেকে বাজার করে খাচ্ছ, বাজার করছো। রাস্তার দুদিকে শুধু হোটেল হোটেলে, দেখুন এই এক গলি, মানে কয়েকশো হোটেল রয়েছে প্রত্যেকটা গলিতে, অলিগলি ভর্তি হোটেল। এই পথে আমার সঙ্গে দেখা হচ্ছে নানান লোকের, প্রত্যেকেই বাঙালি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এগুলো থেকে যেমন আসছেন, তেমনি এখানে প্রচুর বাংলাদেশি মানুষও রয়েছেন যারা এই গলিতেই থাকেন। মানে এটা একটা পাড়া বলা যায়, মানে জমজমাট। দেখুন এই যে এখানে বসে সব চাটা খাওয়া, মানে একেবারে আপনার বাড়ির মতোই। এই দেখুন এই সমস্ত অলিগলি ভর্তি হচ্ছে হোটেল আর হোটেল, পরপর সমস্ত হোটেল। হ্যাপিল্যান্ড গেস্ট হাউস একটা রুম, এটা বেশ, এই হোটেলটা বেশ ভালো। আচ্ছা দেখুন রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, রুমের স্পেসটাও অনেকটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ মোটামুটি এখানে আপনি থাকতে পারবেন। ওরে বাপরে, এ তো একসঙ্গে অনেকগুলো। এইখানে দুটো বেড রয়েছে, আবার এখানে একটা বেড রয়েছে। रूम रेंट आएगा 1800, नॉन एसी। एसी आएगा तो आपको 2500 का है। कितना लोग रह सकेगा? 5-6 आदमी रह सकता है। একদমই ঠিক বলেছে। এখানে এইটাই আপনার 2 জন, ওদিকে 2, 4, এখানে 5, মানে 6 জন ভালোভাবে আপনারা থাকতে পারবেন। আর এই টয়লেটগুলো দেখিয়ে দিই আমি একটু। এই দেখুন টয়লেট, এখানেও টয়লেটটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে একেবারে। এর মধ্যে দেখুন ফ্রিজেরও ব্যবস্থা রয়েছে। আর এই রুমের কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে। ভাইকা নাম কে হয় ভাইয়া? जगन कुमार। এখানে রুম ভাড়া 800 থেকে শুরু হয়ে যায় নন এসি, আর এসি রুম 1300 থেকে শুরু হয়। বেশ ভালো। আর এটা অ্যাপোলোর একদম কাছাকাছি। কিচেন হ্যাঁ ভাইয়া आप लोग? हाँ किचन है, साथ में किचन है ना। কিচেন হয় না? আপনি এখানে এলেন, হোটেল নিলেন, এবার আপনার দরকার হচ্ছে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি মেন রোড, এর দুপাশে শুধুই খাওয়ার হোটেল। আর আমার পেছনে যে হোটেলটি রয়েছে এটা বাঙালি হোটেল, এবং খাবার কিন্তু বেশ ভালো। নিউ অন্নপূর্ণা হোটেল, এই যেটা 110 টাকায় ভেজ থালি, অনেক রকম খাবার আপনারা তার মধ্যে পাবেন। ডিম 170, রুই 180, চিকেন 260। এখানেও বাঙালি হোটেল রয়েছে, কলকাতা মেস। দাদাদের বাড়ি কোথায়? উড়িষ্যায়। বাঙালি খাবার পাওয়া যায়? এ তাহলে 80 টাকা, মাছ ভাত 130 টাকা, 140 টাকা, 180 টাকা, চিকেন থালে 200 টাকা। খাওয়ার হোটেল ছাড়াও এখানে ভালো একটা খাওয়ার হোটেল রয়েছে, হোটেল ব্রহ্মপুত্র। বাংলাদেশ থেকে এসছেন, কেমন এখানে পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ পরিষেবা মোটামুটি ভালো। আচ্ছা, বাংলাদেশে কোথায় বাড়ি? বগুড়া। বগুড়ায়। জি। এছাড়া রাস্তার দুপাশে প্রচুর খাওয়ার হোটেল রয়েছে একেবারে রাস্তার উপরে, এখানে খুবই কম খরচে খেতে পারেন। এই দেখুন এই রাস্তার পাশে এরকম প্রচুর খাবারের ছোটো ছোটো স্টল রয়েছে, এগুলো অনেক কমে খাবার দাবার পাওয়া যায়। আর আপনারা যদি একটু ভালো হোটেলে থাকতে চান, মানে ওই বাঙালি পাড়া যেটা, ওটায় না থাকতে চান, তাহলে মেন রোডের দুপাশে হেঁটে গেলে প্রচুর হোটেল পাবেন, সেখানে মিডিয়াম মানের বা ভালো মানের হোটেল পেয়ে যাবেন। আর একটুখানি হেঁটে এসে আমি সামনে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ব্রহ্মপুত্র হোটেল, এটা আসামিজ হোটেল। এই দেখুন এই জায়গাটা হোটেল ব্রহ্মপুত্র, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এসি হোটেল, এসি রেস্টুরেন্ট। দাদা এখানে খাওয়া দাওয়ার খরচটা কেমন আছে একটু সংক্ষেপে বলুন দেখি। রুই ফিশ থালি 150 টাকা, সব রকম খাবার এখানে অ্যাভেলেবেলেই, খুব কস্টলি না, কিন্তু খাবার দাবারের মান খুবই ভালো। হোটেল ব্রহ্মপুত্র, এই হোটেলটা বেশ ভালো থাকার জন্যে। এই রুমের ভেতরে ঢুকলাম, দেখুন ঢুকেই আপনার ভালো লাগবে। বড় বড় 2টো বেড রয়েছে, যেখানে আপনারা 4 জন থাকতে পারবেন। ফ্লোর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা এসি রয়েছে, বড় টিভি রয়েছে, এখানে ওয়ার্ড্রপ থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস রয়েছে কিন্তু এই হোটেলে। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন কত বড় সড়ো ওয়াশরুম রয়েছে। এই রুমের ভাড়া কত আছে? এগুলো 35, হ্যাঁ 3500। চেন্নাই এলেন, হোটেল নিলেন, খাওয়ারও ব্যবস্থা হলো। এবার হচ্ছে মেন কাজ, অর্থাৎ ডাক্তার কিভাবে দেখাবেন, তার জন্য মেন হসপিটালে যেতে হবে। এখানে পাশাপাশি 2টি বিল্ডিং আছে, পাশের এটা হচ্ছে সিন্দুরি বিল্ডিং, আর সোজা হচ্ছে মেন বিল্ডিং। মেন বিল্ডিংয়ে ইন্ডিয়ানদের জন্য এবং সিন্দুরি ব্লকে বিদেশিদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। সামনে অ্যাপোলোর, এটাই হচ্ছে মেন বিল্ডিং। আর একেবারে সোজা রয়েছে নর্থ ইস্ট হেল্প ডেস্ক, আর এই দিকে রয়েছে সিন্দুরি বিল্ডিং।
যত বাংলাদেশি পেশেন্ট আছেন যেতে হবে সোজা সিন্দুরি বিল্ডিংয়ে। অ্যাপেলো হসপিটাল মানে উন্নত মানের এবং ভরসাযোগ্য চিকিৎসা, আর সেটা পেতে হলে আপনাকে অবশ্যই এই চেন্নাই অ্যাপোলোতে আসতে হবে। এই হচ্ছে মেন বিল্ডিং অ্যাপেলো। মেন বিল্ডিংয়ে গিয়ে ভারতীয়দের জন্য ডাক্তার দেখাতে হলে কি কি করতে হবে তা দেখাবো। এখানে মূলত 3টি কাজ। প্রথমত রেজিস্ট্রেশন করা, দ্বিতীয়ত ক্যাশ কাউন্টারে টাকা জমা করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, আর তৃতীয়ত যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তার চেম্বারে গিয়ে তাকে দেখানো। এইখানে আপনাকে টাকা জমা করতে হবে। এইদিকে রয়েছে প্রচুর কম্পিউটার, এই কম্পিউটার থেকেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এর জন্য আপনার রয়েছে কিন্তু এখানে প্রচুর হেল্প করার জন্য প্রচুর মানুষ এই যে এখানে রয়েছে। এইগুলো হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন। এই কম্পিউটারগুলো প্রচুর রয়েছে, এখান থেকে আপনি নিজেও কাজটা করে নিতে পারবেন, এবং এটা করার জন্য এখানে হেল্প করারও প্রচুর মানুষ রয়েছে। এইটা করার পরে চলে আসবেন এই কাউন্টারে। এটা হলো ক্যাশ কাউন্টার। এখানে 300 টাকা জমা করে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর যদি আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে আসেন তাহলে সেটা এখানে দেখাবেন। এত কিছুর পরও যদি আপনি কিছু না বুঝতে পারেন তাহলে ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু বাবুকে ফোন করে সাহায্য নিতে পারেন। উনি একজন বাঙালি, অর্থাৎ বাংলায় কথা বলেন। মানে আপনি কোনোভাবে ঘাবড়ে যাবেন না বা ভয় পাবেন না। আপনি যদি প্রথমবারও এই চেন্নাই অ্যাপোলোতে ট্রিটমেন্ট করতে আসেন আপনার কোনো অসুবিধা নেই। মেন বিল্ডিংয়ে ঢুকবেন, যদি আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করেন তো ভালো, আর যদি অফলাইনে এখানে এসে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই প্রসেসগুলো আপনাকে করতে হবে। ঢুকেই প্রথমে এই যে এখানে রয়েছে ডাক্তারের লিস্ট। আপনি কোন রোগের জন্য কোন ডিপার্টমেন্টে কোন ডাক্তার দেখাবেন তার কিন্তু সমস্ত লিস্ট এখানে পরপর রয়েছে। এরই পাশে রয়েছে ফার্মেসি রয়েছে। এইখান থেকে আপনারা ওষুধপত্র সব কিনে নিতে পারবেন। আপনি রেজিস্ট্রেশন করলেন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও করলেন, এখানে 300 টাকা ফিস জমা করলেন। এছাড়া বিভিন্ন বিলিং সেকশনটা কিন্তু এই দিকে। আপনাকে এইখানে এসে বিল জমা করতে হবে, সে ওষুধের হোক বা অন্য কিছুর। বিলিং ডিপার্টমেন্টটা এইটা, এখান থেকে বিলটা জমা করতে হবে আপনাকে। এবার যাচ্ছি সিন্দ্রি ব্লকের দিকে, কারণ এখান থেকেই বিদেশিদের রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাসপোর্ট এবং ভিসার কাগজপত্র সঙ্গে রাখবেন, এবং অবশ্যই ভারতীয় একটি ফোন নম্বর লাগবে যেখানে বিভিন্ন তথ্য আদান প্রদান করা যাবে। হ্যাঁ, আমি ঢুকলাম এবার সিন্দ্রু ব্লকের ভেতরে। এইখান থেকে কিন্তু রিপোর্ট কালেকশন করা হয়। কাউন্টার 1, 2, 3 এই করে রিপোর্ট আপনাদের এইখান থেকে কালেক্ট করতে হবে। প্রচুর দেখুন হাজারো মানুষ এখানে বসে আছে। যারা বাংলাদেশ থেকে আসবেন বা অন্য কোনো দেশ থেকে আসবেন তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন হবে এই জায়গায়, ইন্টারন্যাশনাল পেশেন্ট সার্ভিসেস। এখান থেকে আপনাকে একটা ফর্ম নিতে হবে। যত লোক আছেন এনারা নিশ্চয়ই অন্য দেশের, কোনো না কোনো দেশের হবে। এইখান থেকে এরকম ফর্ম নিতে হবে আপনাদের। এই রেজিস্ট্রেশন ফর্ম আছে এই যে এখানে, এইটা আপনাকে পূর্ণ করতে হবে। আপনি বাংলাদেশ থেকে এলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে সেইটা নিয়ে আপনাকে আসতে হবে এখানে, আর এখান থেকে তুলতে হবে একটা ফর্ম, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। মোবাইল নাম্বার লাগবে অবশ্যই, এদেশীয় কোনো নাম্বার। সমস্ত কাগজপত্র দেখিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে সোজা পাশের কাউন্টারে চলে যান। এখানে 300 টাকা জমা করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিন। ভারতীয় কিংবা বিদেশি যাই হোক না কেন, রেজিস্ট্রেশন কমপ্লিট হলে এরকম একটি ফাইল তৈরি হবে আপনার নামে, যেখানে আপনার ডিটেলস এবং কোন ডাক্তারবাবুকে দেখাবেন তা উল্লেখ থাকবে। ফাইলটি নিয়ে যে ডাক্তারবাবুকে দেখাবেন সেখানে গিয়ে ডাক্তারের ফিস জমা করবেন। ফিস 500 থেকে 2000 টাকা পর্যন্ত হয়। ফি জমা করে ডাক্তার দেখান। আর এখানকার ডাক্তারবাবু, প্রত্যেকটা ডাক্তারের ব্যবহার কিন্তু খুবই ভালো। তারা নিজের হাতে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। এটাই অ্যাপেলো হসপিটালে একটা অন্যতম বৈশিষ্ট্য, মানে ডাক্তারবাবুদের ব্যবহার ভীষণ ভালো। আপনার যা লাগবে ওষুধও একমাত্র সেইটুকু দেবে, এক্সট্রা কিন্তু দেবে না। मेरा नाम डॉक्टर प्रियंका राणा पाटगिरी है और बेसिकली मैं मेडिसिन की डॉक्टर हूँ, जीरियाट्रिक मेडिसिन की। ठीक है, Particularly gastroenterology is one of the invasive fields. Gastroenterology, mouth to anus, we look after all problems. I'm Dr. Rakesh Shetty, Senior Orthopedic Surgeon in Apollo Hospital. শুধু দেখুন এই যে ট্রিটমেন্টের জন্য ভারত তথা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ এসে এখানে ট্রিটমেন্ট পেয়ে থাকেন। ডাক্তার দেখানো হয়ে গেলে ডাক্তারবাবু আপনাকে বিভিন্ন টেস্ট করাতে দিতে পারে। তাই এবার হেলথ চেক আপ সেন্টারে চলুন। বিভিন্ন যে পরীক্ষা, ফুল বডি চেক আপ বা অন্যান্য চেক আপগুলোও কিন্তু খুব ভালো হয়।
এবং চেক আপের জন্য এইদিকে পর বিল্ডিং আদি রয়েছে। সাধারণ যত মানুষ আছে সবার হেলথ চেক আপ হয়, ফুল বডি হেলথ চেক আপ এখানেই করা হয়। আমি এখন যেখানে বসে আছি এইখানে কিন্তু প্রো হেলথ চেক আপ মানে ফুল বডি চেক আপ কিন্তু অ্যাপেলোর এই জায়গায় করা হয়। হোল বডি চেক আপ বলতে যেটা আছে এখানে যেটা আপনার বেসিক কিছু ব্লাড টেস্ট আছে, যেমন আপনার সুগার, থাইরয়েড, ইউরিন, ইসিজি, চেস্ট এক্স রে, আল্ট্রাসাউন্ড, এভরিথিং। প্লাস তার সাথে কার্ডিয়াক ইকো, টিএমটি, ইসিজি আসবে, পালমোনারি ফাংশন টেস্ট লাংসের জন্য। প্লাস তার সাথে আসছে আপনার ধরুন ফিমেলের জন্য ম্যামোগ্রাম আছে, প্যাপসমার টেস্ট আছে, এই সমস্ত টেস্টগুলো আসবে। প্লাস ডক্টর কনসালটেশন ইনক্লুডিং প্যাকেজের মধ্যে। টোটাল 2 দিনের একটা প্যাকেজ। একদিন আপনার মোটামুটি 5 to 6 আওয়ার্স আপনার হেলথ চেক আপের জন্য লাগে, অ্যান্ড দ্য নেক্সট ডে উইল গেট দ্য রিপোর্ট অ্যান্ড ডক্টর কনসালটেশন। টোটাল 2 দিনের প্রসেস। এরপর ফার্দার রিপোর্ট নিয়ে ডক্টর দেখবে। ডক্টর দেখার পর যদি কোনো ফার্দার আপনাকে কোথাও রিকোয়ারমেন্ট থাকে কোনো ডক্টর দেখানোর জন্য অ্যাকর্ডিং টু ইয়োর হেলথ চেক আপ রিপোর্টস, দেন ডক্টর উইল সাজেস্ট ফর অ্যানাদার ডক্টর। অথেন্টিফিকেশন কেমন? অথেন্টিফিকেশন আপনার 100% অথেন্টিফিকেশন। এখানে হোল বডি চেক আপের খরচা আছে 15,600। ডাইরেক্ট এখানে আসলে হয়ে যাবে? কেউ যদি এখানে ডাইরেক্ট আসতে চায় সেখান থেকেও হয়ে যাবে। কেমন অভিজ্ঞতা? ভালো না? ট্রিটমেন্ট ভালো পাচ্ছেন? এই যে এখানে সব বসে আছেন, মানে রিপোর্ট আপনার হয়ে যাওয়ার পর এইখানে ডাক্তারবাবুরা দেখে রিপোর্টে আপনাকে বলে দেবে যে আপনার কি সমস্যা আছে এবং আপনাকে কোন ডাক্তার দেখাতে হবে। সামনে এটা হচ্ছে অ্যাপেলো 1। এখানে কিন্তু ফুল বডি চেক আপ করা হয় এবং খুব উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে। যারা ভিআইপি আছেন তাদের ট্রিটমেন্ট কিন্তু এই অ্যাপেলো 1-এ হয়ে থাকে। এছাড়া এখানে ফুল বডি চেক আপ করা হয় সিন্দুরি বিল্ডিং এবং মেন বিল্ডিং সামনে, তার আগেই এই অ্যাপেলো 1টা পড়ছে। डॉक्टर प्रगति, मेरा नाम डॉक्टर प्रगति है। मैं अपोलो के साथ ऑलमोस्ट 3 साल से काम कर रही हूँ। सो अगर हम अपोलो 1 के बारे में बात करेंगे, यहाँ पे हम मोस्ट प्रीमियम पैकेजेस करते हैं, जैसे आपकी हेल्थ चेकअप्स होते हैं उसमें से इवन बेसिक पैकेजेस भी करते हैं, जो बेसिक कस्टमर्स आके यहाँ पे अवेल वो कर सकते हैं। वो सारे ऑफर्स एंड डिस्काउंट्स वो सब भी कर सकते हैं। एक बहुत एक्सक्लूसिव पैकेज है जिसका नाम है zen, विच इज वर्थ 95,000। सो ओवरऑल व्हेन यू सी आपका बहुत कुछ कवर हो जाता है, ऑलमोस्ट अराउंड 200+। जितने भी हमारे लेटेस्ट टेक्नोलॉजीज हैं वो सारे मशीन यहाँ पर अवेलेबल हैं। भी आपका वो सीटी हो जाए, यहाँ पे MRI हो जाए, डेक्सा हो जाए, PFT हो जाए, चेस्ट एक्सरे, अल्ट्रासाउंड, सबकी जितने भी टॉप आपके टेक्नोलॉजीज के मशीन है वो यहाँ पर अवेलेबल है। हाय, मेरा नाम डॉक्टर शीला, मैं एक फैमिली डॉक्टर हूँ, कम से कम 25 साल से काम कर रही हूँ। আর নর্থ ইস্টের থেকে যারা আসবেন তাদের এই হেল্প ডেস্কে যেতে হবে। আমি এখন বসে রয়েছি এই উত্তর পূর্ব সাহায্য কেন্দ্র, মানে যারা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল ইত্যাদি আছেন, ওদিক থেকে যারা এখানে চিকিৎসার উদ্দেশ্যে আসবেন এখানে এসে যোগাযোগ করবেন। এই হীরা ভাই রয়েছে। তো হীরা ভাই আপ সব কর দেতা হ্যায় ক্যা? প্রত্যেকের জন্যই আমাদের নর্থ ইস্ট হেল্প ডেস্ক বলে একটা অফিস খোলা রাখা হয়েছে, সেই পেশেন্টের সুবিধার জন্য। সেইখানে আসার পরে আপনারা বিনা টেনশনে আসতে পারেন এবং আমাদের সেইখান থেকে সেই ফ্যাসিলিটি, সেই সুবিধাটা নিতে পারেন। কারণ যেহেতু একটা পেশেন্ট একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে আসে, বেসিক্যালি সেখানে সবচাইতে বড় প্রবলেম হয়ে যায় যে সেখানে আসার পরে একটা প্রপারলি এত বড় একটা হসপিটালে আমরা যাচ্ছি, সেখানে যাওয়ার পরে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আমরা কীভাবে পাবো বা কীভাবে ডক্টর দেখাবো বা কীভাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায়, সেই হিসাবে অনেকটা কৌতূহল থাকতে পারে আপনাদের মনের মধ্যে। তো আমি আমার দাদার মাধ্যমে আজকে জানান দিতে চাইছি যে যে জায়গা থেকে আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, ওয়েস্ট বেঙ্গল, যে যেখান থেকে আসার ইচ্ছা আছে, যে প্রপার ট্রিটমেন্ট নিতে চান অ্যাপোলো হসপিটালে, সেই জায়গাতে আপনারা নিশ্চিন্তায় আসতে পারেন। সেই জায়গাতে আসতে পারেন কেন? ওদের সঙ্গে যোগাযোগ যদি আপনারা যোগাযোগ করেন তাহলে সেইখান থেকে আসা থেকে স্টার্ট করে এইখানে রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্ট, সেই জায়গা থেকে আমাদের মার্কেটিংয়ের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেইখানে গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে। সেই গাড়ি অ্যারেঞ্জের ব্যবস্থা আছে, সেইখান থেকেই পেশেন্টকে নিয়ে আসা হবে অ্যাপোলো হসপিটালে। আর সেই হসপিটালে আসার পরে আমাদের নর্থ ইস্ট হেল্প ডেস্ক বলে একটা অফিস আছে, সেই অফিসে যখন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা, তখন আপনারা কীভাবে ডক্টরকে দেখাবেন, কীভাবে ডক্টরকে দেখানো যায়, কীভাবে সুব্যবস্থা আপনি ভালো প্রপারলি ট্রিটমেন্ট আপনি পাবেন, সেই ট্রিটমেন্ট পাওয়া যায়, সেই জায়গা থেকে আমরা আছি। আমরা 100% আপনাদেরকে হেল্প করবো। এর জন্য কোনো টাকা পয়সা এক্সট্রা লাগবে না তো? না, কোনো টাকা পয়সার দরকার নেই, সেটা কোনো টাকা পয়সার কোনো দরকার হবে না। এবার যাচ্ছি চেন্নাই অ্যাপোলোর অন্যান্য হসপিটালে। প্রথমে যাব চেন্নাই অ্যাপোলো ক্যান্সার হসপিটালে। ক্যান্সার হসপিটাল, অ্যাপোলো ক্যান্সার। এখন রয়েছি আমি অ্যাপোলো ক্যান্সার সেন্টারে। মানে এই যে জায়গাটা না, এখানে অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে চিকিৎসা করা হয়। প্রোটন কণার মাধ্যমে
ট্রিটমেন্ট, মানে এইটা ইন্ডিয়ার সব থেকে বেশি উন্নত মানের, এবং এটা দুটো জায়গায় আছে, একটা টাটাতে আর একটা এখানে। तो रेडियोथेरेपी एक्चुअली दिस इज़ वन ऑफ द ब्रांच, एक ब्रांच होता है अपना मेडिकल साइंस का, जिसमें क्या होता है कि कैंसर पेशेंट को ट्रीट किया जाता है, या फिर कुछ ऐसे ट्यूमर्स होते हैं बॉडी में जो रेडिएशन कंट्रोल करते हैं। हम रेडिएशन कैंसर सेल के लिए देते हैं, उसको किल करने के लिए, तो बहुत मात्रा में रेडिएशन देना पड़ता है कि सिर्फ हमें जहाँ पे कैंसर है वहीं पे हमें डिलीवर करना है, बाकी जगह पे हमें देना ही नहीं है। साइबर नाइफ मशीन है, वो कैंसर का ट्रीटमेंट कर देता है ये मशीन में। ये तो ये रोबो मशीन एक्चुअली, ये रोबो के अंदर रेडिएशन है। ये नॉर्मल सेल का कुछ प्रॉब्लम नहीं रहेगा, वो ओनली ट्यूमर सेल का पास कर देता है ये रेडिएशन। কোথা থেকে এসছেন? বাংলাদেশ? হ্যাঁ, তো ট্রিটমেন্ট কেমন হচ্ছে? ভালো হচ্ছে? থাকা খাওয়া কোথায় করছেন? ওটা ওই সবজি মার্কেট, সবজি মান্ডি মেন বিল্ডিং এর ওখানে? না না, ওই যে আপনার গ্রিমস রোডে। গ্রিমস রোডে? ওই তো ওইটাই। আচ্ছা, ট্রিটমেন্ট ঠিক হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট সব ঠিক আছে? হ্যাঁ। উইমেন্স হসপিটাল, চিলড্রেন্স হসপিটাল, এই যে এইটা বাচ্চাদের জন্য অ্যাপেলোর এইটা। এখন আমরা চিলড্রেন্স হসপিটালে ঢুকছি, এই যে অ্যাপেলোর। From a preterm newborn up until 17 years, we offer all services. Welcome everybody. I am Dr. Vishnu Vandana. I am a senior consultant in obstetrics and gynecology. बहुत हाई एंड लेवल काम चलता है यहाँ। अगर हार्ट अटैक है तो या स्ट्रोक है तो 3 घंटे में ये ट्रीटमेंट करना है। हमारे बच्चों में क्या सूट करता है, बहुत कम पैसे में। आपका नाम क्या है? I am Dr. Sushila and hospital. সুশীল। এবার আমি যাচ্ছি চেন্নাই অ্যাপোলোতে রোবটের দ্বারা কিভাবে সার্জারি করা হয় সেটা দেখানোর জন্য। এই হচ্ছে একটা পারফেক্ট রোবট, আর এই রোবটই সার্জারি করবে। সুবিধা অনেক রয়েছে। প্রথমত খুব অল্প জায়গায় কাটা হবে, রক্ত কম বেরোবে, ব্যথা হবে না, খরচ সামান্য বেশি, কিন্তু বেনিফিটস অনেক। Robotic surgery is the future for next 5-10 years, if you see. So everyone will be adopting this technology. तो इसमें क्या है कि रोबो खुद ऑपरेशन नहीं करता है, आदमी ही करता है। ये जो है ये रोबोटिक कंसोल है, जहाँ पे बैठने के बाद हमें पूरा कंट्रोल्स हैं, इसमें बैठ के हम देख सकते हैं। आप देख सकते हैं कि 2 आंखें, तो बाइनोकुलर विजन, 3 डायमेंशनल विजन मिलता है आपको। और ये अगर पेशेंट का पेट है या छाती है, इसमें इंस्ट्रूमेंट अंदर चला जाता है। ये एक्चुअल रोबो है, ये पेट का मॉडल है। लैप्रोस्कोपी में छेद बनता है और इसमें जो है इंस्ट्रूमेंट अंदर चला जाता है, जो वो कंसोल से हम लोग कंट्रोल कर सकते हैं। एडवांटेज पेशेंट के लिए ये है कि ब्लड लॉस बहुत कम है, ऑपरेशन का जो प्रिसिशन बहुत अच्छा है, एंड रिकवरी बहुत जल्दी है। जो पहले 10 दिन लगता था, 2 दिन या 3 दिन में घर जा सकते हैं। আমি ডক্টর সুদীপ্ত সোঁই, অ্যাপোলো গ্যাস্ট্রো সার্জন, রোবোটিক জিআই সার্জন। রোবোটিক সার্জারি মানে সেরকম যেরকম ছিদ্র দ্বারা সার্জারি হয় ল্যাপারোস্কোপিরে সেরকমই হয়, বাট এটার এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ না, যেটা ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্টটা একটা রিজিড ইনস্ট্রুমেন্ট, সেটা হাত যেরকম মুভমেন্ট হয় সেরকম হয় না। রোবোটিক রে হলে সেটা হাতের পরে, যেটা ডেক্সটোরিটি ইংলিশের নামটা, সেরকম মুভমেন্ট হয়। আমার নাম হচ্ছে ডক্টর ভেঙ্কটরমণন স্বামীনাথন। আমি অ্যাপোলো হসপিটালে কাজ করি। আমি অর্থোপেডিক সার্জন, আই এম আ রোবোটিক স্পেশালিস্ট, রোবোটিক অর্থোপেডিক সার্জন। ঠিক আছে, আমরা করি নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট। আচ্ছা, কি তফাৎ মানে রোবোটিক আর নন রোবোটিকে কি ডিফারেন্স হচ্ছে? ডিফারেন্স হচ্ছে কি রোবোটিকের আপনার ভীষণ প্রেসিশন। আচ্ছা, যেমন এটা হচ্ছে আপনার মানে থাই বোন, আর এই বোনে আমরা কাট করে এই ক্যাপটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ক্যাপটা এমনি করে বসিয়ে দিতে হবে না এমনি, না এমনি, না এমনি, কোন দিকে এটা ভালো হবে আপনার, মানে পেশেন্টের কোনটা ভালো হবে সেটা রোবোটিকে আমরা ডিসাইড করি। কি করে ডিসাইড করি? অপারেশনের আগে আমরা একটা সিটি স্ক্যান করব। সিটি স্ক্যানের আপনার একটা 3D ভার্চুয়াল মডেল সেটা রেডি হয়। এই 3D মডেলটা আমরা রোবটকে ফিট করে দেবো। রোবটে ফিট করার পর আমাদের পুরো 3D স্ট্রাকচারটা আমরা পেয়ে যাব, আর এটাই আমরা ডিসাইড করি কি কীভাবে এটা করতে হবে। এটা মানে নর্মাল হিউম্যান আইতে এত ফাইন আমরা করতেই পারবো না। আচ্ছা, কি হয় অ্যাকচুয়ালি অপারেশনের সময় আমরা সামান্য একটু খুলি, এটা এত বড় হয় না, ছোট করে খুলে দিই, আর তারপরে নানা রকম রেজিস্ট্রেশন করি। আচ্ছা, এটা হচ্ছে পেশেন্টের মানে এই পেশেন্টের পায়ের আর থাইয়ের
এই দুটো সেন্সর লাগানো হচ্ছে। এই সেন্সর ওই দিকে আপনার হবে, এই দুটো ওখানে দেখতে পারবেন, এটা চোখ। সো এটার জন্যে 3 ডাইমেনশনালি আপনার হাঁটু কোথায় আছে রোবটের সব সময় এটা জানতে পারবে। অপারেশন করার সময় এটা আমরা ইউজ করি, এইটা দিয়ে আমরা মাল্টিপল পয়েন্টস রেজিস্টার করি। সো আমি এটা মুভ করছি, দেখো এই মুভ করার এটা আমার প্রোবটা, এইভাবে পুরো কাটিংটা হবে। এখন আমরা রয়েছি গাইনো সার্জন, ম্যাডামও কিন্তু রোবোটিক সার্জারি করে থাকেন। मैं डॉक्टर मीनाक्षी सुंदरम, गायनकोलॉजिस्ट, लैप्रोस्कोपी रोबोटिक सर्जन अपोलो वुमेंस हॉस्पिटल में हूँ। और आज हम रोबोटिक सर्जरी का जो महिलाओं के लिए एडवांटेजेस है उस पर बात करेंगे। रोबोटिक सर्जरी जब करते हैं, पेट में जो इंसेशन रहता है वो बहुत छोटा है, इसकी वजह से पेशेंट को पेन बहुत कम रहता है। और जब रोबोटिक सर्जरी करते हैं, जो ब्लड लॉस होता है सर्जरी के टाइम पे वो काफ़ी कम है। और जब करते हैं वो पेन भी कम होता है ना? पेन बहुत कम होता है, जो दिखता है वो ऑलमोस्ट 10 टाइम्स मैग्निफिकेशन में दिखता है। तो इसीलिए जो प्रिसिशन है सर्जरी का वो बहुत अच्छा रहता है, नर्व्स अच्छा सा प्रिजर्व होता है। इसकी वजह से पेशेंट्स का रिकवरी भी बहुत फास्ट है और ये पेन और ब्लीडिंग काफ़ी कम रहता है। इसीलिए महिलाओं को ओपन सर्जरी में नहीं जाना चाहिए। जो एडवांस प्रोसीजर है रोबोटिक सर्जरी जैसा, उसमें आके जो भी प्रॉब्लम्स है, बच्चेदानी निकालना है या फाइब्रॉइड निकालना है या कुछ सिस्ट निकालना है, ये सब रोबोटिक से करवाएंगे तो उनके लिए बहुत बेहतर रहेगा, रिकवरी अच्छा रहेगा। और जो नॉर्मल एक्टिविटी है वो जल्दी वापस होगा। कई बार महिलाएं ऐसे सोचते हैं कि सर्जरी कराना है तो 2 महीना 3 महीना रेस्ट की ज़रूरत पड़ेगी, तो इसीलिए वो खुद का वो जो ट्रीटमेंट है काफ़ी पोस्टपोन करते हैं, तो वो नहीं करना चाहिए। ये सब प्रोसीजर की वजह से ये बहुत जल्दी हो जाता है, रिकवरी अच्छा होता है। पूरा काटने का ज़रूरत नहीं है, छोटा छोटा होल डाल के हम सर्जरी कर सकते हैं, इसीलिए पेन इज़ वेरी लेस, रिकवरी फास्ट होता है। দাদা সব তো হলো, এখানে এলেন, হোটেলে থাকলেন, খাওয়া দাওয়া করলেন, ডাক্তার দেখানো কমপ্লিট। এবার যদি আপনার হাতে সময় থাকে তো অবশ্যই চেন্নাইয়ের লোকালে যা যা কিছু আছে একটু তো ঘুরে দেখতে হয়, মনটাকেও তো ফ্রেশ করতে হবে। তো যাই হোক, এরকম প্রচুর অটো পাবেন এই মেন রোডের উপরে। এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন মেরিনা সমুদ্র সৈকতে চলে যাবেন, অটো ভাড়া এখান থেকে 150 টাকা নেয়, ওরা 200-250 টাকা বলবে, আপনি দরদাম করবেন, 150 টাকায় চলে যেতে পারবেন মেরিনা বিচে। আমি এখন সেখানেই যাব, চলুন অটোতে উঠে পড়ি। তো পৌঁছে গেলাম এখন মেরিনা বিচে। মেরিনা বিচটা কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে এবং খুবই জমজমাট। প্রচুর মানুষ কিন্তু বিচে রয়েছে এবং এখানে ঢেউগুলো কিন্তু বেশ বড় বড় ঢেউ। অনেকেই স্নান করছেন এখন এখানে। মেরিনা বিচে যত মানুষ দেখছেন না, এর মধ্যে অর্ধেক অন্তত চিকিৎসা করাতে এসেছেন চেন্নাই অ্যাপোলোতে, তারপর এসে এইখানে কিছুটা সময় তারা এইভাবে ব্যয় করছেন। এই চেন্নাইয়ে চিকিৎসা করাতে এসে অনেক সময় বিরক্ত লাগে, একঘেয়ে, অনেক সময় অনেক দিন লাগে। তখন কি হয়, অনেকেই এই বিচে চলে আসেন। পার্শ্ববর্তী অঞ্চলে আরও কিছু জায়গা রয়েছে চেন্নাইয়ে ঘুরে দেখার, সেগুলো সবই ঘুরে দেখে। যাই হোক, বিচ আমার ঘোরা হয়ে গেল। আমি সন্ধ্যার আগে আগে এখানে ঘুরতে এসেছিলাম, কারণ বিকেলটা কাটানোর জন্য বেশ ভালো এবং মনোরম। আর এখন চারিদিকে আলো জ্বলছে, নানান খাবারের স্টল রয়েছে এখানে। সব মিলেমিশে এই চিকিৎসা করানোর সঙ্গে সঙ্গে একটু ঘুরে বেড়ানো, বেশ মনে একটা শান্তি লাগছে।